হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রিমিস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি। আমি রিমি। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা মেকআপ শেয়ার করব। মেকআপের জন্য স্কিন প্রিপারেশন ডান। এখন আমি এখানে ইউজ করছি ডিরেক্ট ফাউন্ডেশন হচ্ছে রিকোডের শেড নাম্বার 06। খুব ভালো একটা ফাউন্ডেশন ফর রিজনেবল প্রাইস। এবার ক্রিম হাইলাইট ইউজ করছি পিএসির এবং এটাকে কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে এতক্ষণ ক্রিম প্রোডাক্টগুলো ইউজ করলাম, এগুলোকে তো পাউডার দিয়ে সেট করতে হবে, বলো। সেটাকে সেট করে নিচ্ছি আমি মেকআপ স্টুডিওর পাউডার দিয়ে। দেন ব্লাশ, মাই ফেভারিট পার্ট। আর এই টোটাল বেসটাকে সেট করতে পিএসির মাইক্রো ফিক্সার ইউজ করছি। ফিক্সারটাকে খুব ভালোভাবে ফ্যান দিয়ে শুকিয়ে নেব। এখানে আমি ম্যাকের হাইলাইটার ইউজ করছি শেড নাম্বার ডার্লিং শেড। ট্রেন্ডিং একটা হাইলাইটার, খুবই ভালো একটা হাইলাইটার। আই মেকআপের জন্য আমি এখানে কার্নিভালের প্যালেট ইউজ করছি। খুব লাইট একটা আই মেকআপ করব। অনলি ট্রানজিশন শেড দিয়ে আমি আই মেকআপটাকে কমপ্লিট করে নেব। ইয়েলো শেড নিয়েছি এবং একটা ব্রাউন অরেঞ্জ শেড নিয়েছি, দুটোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই তো ডান আমার আই মেকআপ। আর এখন আমি রিকোডের লাইনার দিয়ে লাইনার পরে নিয়েছি এবং মেবিলিনের মাস্কারা দিয়ে আমার আই মেকআপ ডান। এবং লিপস্টিক পরে নিয়েছি। লিপস্টিক না পরলে যেমন ফাঁকা ফাঁকা লাগে, লিপস্টিকটা পরলে যেমন ফুলফিল মনে হয়, তাই না বলো? কপালটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই মনে হলো টিপটা পরলে হয়তো ভালো লাগছে, তাই আমি টিপ পরে নিয়েছি। এই তো আমার লুক ডান। তোমাদের কেমন লাগলো আমার লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও নতুন নতুন টিউটোরিয়াল দেখতে হলে আমার পেজটিকে ফলো করে রাখো। আজকের জন্য বাই।